এই মুহূর্তে রাজধানীর অমর একুশে বইমেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট SM মেহেদী হাসান। মেহেদী, আজ ছুটির দিনে বইমেলায় পাঠকের উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের উপস্থিতি কেমন? মুশফিক, যেটি বলছিলেন ক্ষুদে পাঠকের কথা, শিশু প্রহরটা মূলত সেই ক্ষুদে পাঠকদেরই প্রহর। তারা বাবা মার হাত ধরে বইমেলায় আসেন এবং রঙিন মলাটের যেই বিষয়টি থাকে খুঁজে খুঁজে দেখে তাদের যে প্রিয় বই বা পছন্দের বই, গল্পের বই কিংবা ছোটদের উপন্যাসিকা, সেগুলো তারা কিন্তু দেখছেন এবং পছন্দের বই নিয়ে যে তারা যেই উচ্ছ্বাস প্রকাশ করছে দেখতে পাচ্ছি যে সেটি আসলে বর্ণনাতীত। আপনি এখানে যে দেখতে পাবেন যে শিশুদের সাথে তার পরিবারের বড়রা কিন্তু এসেছেন। তারা যেটি বলছেন যে এখন থেকেই শিশুদের পাঠ্য বইয়ের বাইরে তাদেরকে সৃজনশীল বইয়ের প্রতি যে আকৃষ্ট করে তোলবার জন্যই মূলত তারা এই চেষ্টা করছেন। এবং এখানে বলে রাখি যে যেহেতু মেলার আজ 17তম দিন, 18 দিনের মেলা একদিন মাত্র বাকি, সেখানে কিন্তু আজ বড়রাও এসেছেন। এখানে মেলার বিভিন্ন স্টল, শুধু শিশুদের নিয়ে প্রকাশিত যে বইয়ের স্টলগুলো রয়েছে সেগুলো না, অন্যান্য স্টলগুলো কিন্তু খোলা এবং সেখানেও কিন্তু একটু একটু করে ভিড় সমাগম বাড়ছে এবং ক্রেতাদের উপস্থিতি বাড়ার সাথে সাথে বিক্রি কিনেও বাড়ছে। এবং যেহেতু আর সময় নেই, সেই জায়গা থেকে এখন চাইছেন যে পুরো সময়টা যেন কাজে লাগানো যায় এবং অনেকেই শেষ সময় বই কিনবেন বলে তারা একটা মন স্থির করে থাকেন পুরো বইমেলা দেখে শেষ সময় বই কেনার যে বিষয়টি থাকে। এখন শেষ সময়ে প্রত্যেকের হাতেই আসলে বই থাকছে, সেটি দেখতে পাচ্ছি এবং আগামীকাল নিশ্চয়ই উপস্থিতি আরও বাড়বে। এবং প্রকাশকরা যেটি বলছেন যে এবারে সব মিলিয়ে তাদের যে প্রত্যাশার জায়গা ছিল তারা মোটামুটি তারা সন্তুষ্ট। এই ছিল সবশেষ পরিস্থিতি। মুশফিক, জানছিলাম অমর একুশে বইমেলার খবর।